আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল জেলার গৌরনদী থানার বেজগাতি গ্রামে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটি সবজির বাগানে আসছি। আমাদের এই সবজির বাগানের মালিক হলো রাজীব ভাই। আর রাজীব ভাই একটু বিকল্পভাবে অর্থাৎ মালচিং প্রক্রিয়ায় না, যে সমস্ত জমিতে অল্প বর্ষার কারণেও পানি জমে যায়, এই জায়গায় কিভাবে সে মালচিং প্রক্রিয়ায় সবজি চাষ করছে। দেখতে পাচ্ছেন যে লাউ, তারপরে এখানে বর্ষার কারণে মাটি নেমে যায়, সেই মাটিটা যেন না যায়, এই জন্য সে বস্তার ভিতরে সে কি করছে, অন্য অন্য একই জমিতে একাধিক জায়গা থেকে, যেমন সে এই চারাটা অন্য জায়গায় রোপণ করছে, যেখান থেকে এইখানে আইনা এই লাউ উঠে যাওয়ার পরে সে শশা, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধুন্দুল, এগুলো আবাদ করছে। তাহলে এইভাবে পরিত্যক্ত একটা জমিতে, যে জমিটা কয়েকদিন আগেও পরিত্যক্ত ছিল, কয়েকদিন বললে সরি, এটা কয়েক মাস আগেও পরিত্যক্ত ছিল, সেখানে চাইলে, মন থেকে চাইলে যে সবজি চাষ করে আমরা আমাদের সবজির যে চাহিদা আছে, পারিবারিক যে সবজির চাহিদা আছে, এগুলো মেটাতে পারি। ঠিক এভাবে যদি সারা বাংলাদেশ থেকে যত পরিত্যক্ত জমি আছে, এই জমিগুলোয় সঠিকভাবে, সঠিক পরিকল্পনা এবং সঠিক পরিচর্যা করে একটু শ্রম দিয়ে যদি সবজির আবাদ করা হয়, তাহলে আমাদের সবজির বাজারের বা অন্য জায়গায় আমরা যেমন যে চাহিদাগুলো আছে, সে চাহিদাগুলো পূরণ করার পাশাপাশি, পারিবারিক চাহিদা পূরণ করার পাশাপাশি আমরা চাইলে এই সবজি বিক্রি করে কিছু অর্থ উপার্জন করতেই পারবো।